নির্বাচন দুয়ারে করা নাড়ছে। অনেক প্রার্থী অনেক আশা আকাঙ্ক্ষা দেখাচ্ছে আমাদের, কিন্তু এই যে পাহাড়, আপনার বান্দরবনের যে রাজনীতি, যে পাহাড়, এখানে আছে বিভিন্ন জাতির বৈচিত্র্য, 12টি জাতি আছেন, আছে বিভিন্ন জীব বৈচিত্র্য। তো আপনি এই পাহাড়ে যদি চিন্তা করেন, সমতলের চিন্তা আর পাহাড়ের চিন্তা কিন্তু এক নয়। এখানে একটা জীব বৈচিত্র্য আছে। আমরা দেখলাম যতজন প্রার্থী আছে সবাই শুধু শিক্ষা, রাস্তাঘাট উন্নয়ন করবে, স্বাস্থ্য খাত উন্নয়ন করবে, এই কথাই বলে যাচ্ছেন। কিন্তু পাহাড়িদের, এই পাহাড়ি এই জিরি যারা মরে যাচ্ছে, তাদের মুক্তির কথা কেউ বলে না। তারা কিভাবে বেঁচে থাকবে, তারা কিভাবে টিকে থাকবে, এই পাহাড় কিভাবে থাকবে, এই নদী কিভাবে থাকবে, কেউ বলে না। কেউ বলে না পাহাড়ের অর্থনৈতিক অবস্থা। আপনারা শুনে থাকবেন, কিছুদিন আগে বলা হয়েছে সবচেয়ে দারিদ্র লোক বসবাস করে বান্দরবানে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, আপনি দেখেন এখানে কতগুলো বিল্ডিং, এই দেখেন মানুষগুলো 1% কি 2% মানুষের হাতে প্রচুর টাকা। হ্যাঁ, তারা এইখানে করছে না, তারা করছে চিটাগাং, ঢাকা বা বাহিরে। হ্যাঁ, তাদের টাকা তারা এখানে ইনভেস্ট করছে না। তারা 1% দেখবেন এখানে যত বিজনেস, যত কিছু, এই আপনি বলেন ঠিকাদারি বিজনেস, যে কোনো বিজনেস, 1%-এ আপনি সেই কাজ করছেন, 1% তার টাকা প্রফিট নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু সেটা সমবন্টন হচ্ছে না। আপনি সে প্রত্যন্ত অঞ্চল কেয়ারকাটাঙ্গের ওই পাশে সুংসোয়াং, আপনি তাকে নিয়ে চিন্তা করছেন না, সেখানে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন হবে। আপনি যদি সমতলের মতো এটাকে, এই সমস্ত বান্দরবানকে একত্র করে চিন্তা করেন, হবে না। কারণ আপনি দেখবেন এখানে একটা বসতি, অনেক দূর পরে যে আরেকটা বসতি। হ্যাঁ, আপনার যাতায়াতের ব্যবস্থা তেমন উন্নত নেই। তো আপনার কি করতে হবে? ওই গোষ্ঠীকেন্দ্রিক অর্থনীতি চিন্তা করতে হবে, এলাকা ভিত্তিক অর্থনৈতিক চিন্তা করতে হবে। যদি আপনি সমবন্টন করতে চান, আপনি যদি সে প্রত্যন্ত অঞ্চলে আপনার উন্নয়ন বা প্রত্যন্ত অঞ্চলকে মুক্তি দিতে চান, তাহলে আপনাকে সমবন্টনের চিন্তা করতে হবে। আপনি এই বান্দরবনের সদরে বসে সেই জায়গার চিন্তা করতে পারবেন না। আপনার চিন্তা করতে হবে ওই এলাকার অর্থনৈতিক অবস্থা কি, ওই এলাকার প্রধান সমস্যা কি। মানুষের প্রধান হচ্ছে আপনাকে অর্থনৈতিক মুক্তি দিতে হবে। মানুষকে যদি আপনি অর্থনৈতিক মুক্তি দিতে না পারেন, তাহলে সে মানুষ কখনো উন্নতি করতে পারবে না। আপনি শিক্ষা, স্বাস্থ্য অবশ্যই দেবেন, এটা মৌলিক অধিকার, কিন্তু সেখানে যেতে হলে মানুষের প্রধান প্রয়োজন কি? অর্থ। অর্থ ছাড়া সম্ভব নয়। আর আপনি একটা জাতিকে দারিদ্রের জায়গায় রেখে আপনি তার মুক্তি চিন্তা করতে পারবেন না। আপনাকে আগে চিন্তা করতে হবে তার মুক্তি কিভাবে দিব, কোন অঞ্চল আমার টার্গেট করতে হবে, কোন অঞ্চলে আমার দরিদ্র লোকগুলো বসবাস করে, কোন অঞ্চলে শিক্ষা থেকে বঞ্চিত, আপনি সেই অঞ্চলকে শিক্ষা নিয়ে চিন্তা করবেন। যে অঞ্চলের স্বাস্থ্য থেকে বঞ্চিত, সেই অঞ্চলকে স্বাস্থ্য নিয়ে চিন্তা করবেন। আর যে অঞ্চল হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল, সেই অঞ্চলে চিন্তা করবেন। এবং আপনাকে চিন্তা করতে হবে যে এই অঞ্চলে প্রধান অর্থনীতি কি। আপনি যদি সেদিকেই দৃষ্টি নিবন্ধন না করে আপনি শহরে বসে এখানে উন্নয়নের চিন্তা করেন, আপনি পারবেন না। এখনো কারো থেকে আমি পাইনি প্রকৃত বান্দরবানের মুক্তি। কারণ আপনার এখানে জীববৈচিত্র্য, যে গাছপালা আছে, এদেরকে টিকিয়ে রাখতে হবে। এখানে বন্য পশু পাখি আছে, তাদেরকে আপনার টিকিয়ে থেকে এখানে উন্নয়ন চিন্তা করতে হবে। হ্যাঁ, আপনি যদি বান্দরবানকে মরুভূমি করে উন্নয়ন করেন, তাহলে উন্নয়নের প্রয়োজন নেই। এই উন্নয়নের প্রয়োজন নেই, কারণ এই বান্দরবানের বর্তমানে অর্থনীতির প্রধান খাত হচ্ছে পর্যটন। এখানে মরুভূমি দেখতে কখনো পর্যটকরা আসবে না, আসবে হচ্ছে গ্রিন বান্দরবন দেখার জন্য। আমি খেয়াল করছি বান্দরবনে একটা গ্রিন ইকোনমির অপার সম্ভাবনা আছে। আমরা এই বান্দরবানকে যদি গ্রিন ইকোনমিক জোন ঘোষণা করতে পারি, হ্যাঁ, তাহলে দেখবেন বান্দরবানের অর্থনীতি এবং এই পর্যটন খাতের সাথে আপনি প্রত্যন্ত অঞ্চলের মানুষও পর্যন্ত জড়িত আছে। তাহলে এই পর্যটন এগিয়ে যাবে। আর আমরা যদি সেটাকে
গ্রিন ইকোনমি না করে আমরা যদি এই আমরা যদি শুধু পর্যটন নিয়ে চিন্তা করি, যদি আমাদের জীববৈচিত্র্য বা পরিবেশ ধ্বংস করে পর্যটন নিয়ে চিন্তা করি, তাহলে আমরা বেশি দূর এগোতে পারবো না। হয়তো কিছু দূর এগিয়ে মরুভূমি যখন হয়ে যাবে তখন পর্যটক আর আসবে না। কেন আসবে? হ্যাঁ, তাহলে এই বান্দরবনের আপনি ছোটোখাটো অর্থনীতি চিন্তা করলে আপনি দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। বান্দরবানের যদি আপনি উন্নয়ন চিন্তা করেন, বান্দরবানের অর্থনীতি চিন্তা করেন, বান্দরবানের স্বাস্থ্য চিন্তা করেন, শিক্ষা চিন্তা করেন, তাহলে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। কারণ সব কিছুর মূলে হচ্ছে অর্থনীতি। আপনি যদি দরিদ্রের কাছে অর্থের যেই সুবাতাস বা দেশের যেই আপনার জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে, আপনি বলতে পারেন মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, এটা যদি আপনি প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছাতে না পারেন, তাহলে আপনি যতই উন্নয়ন করেন আপনি ব্যর্থ। আমি বলবো আপনি ব্যর্থ। আমাদের এই বান্দরবানে অনেকগুলো গ্রিন গোল্ড বলবো, আমি নাম দেব সবুজ স্বর্ণ। আমি নতুন একটা নামকরণ করছি গ্রিন গোল্ড। এই জীববৈচিত্র্য যেই আপনার গাছপালা আছে, এই সবুজ পাহাড় আছে, এগুলোকে আমি গ্রিন গোল্ড হিসাবে নামকরণ করতে চাই। এই জন্য নামকরণ করতে চাই যে এই 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 গ্রিন যতদিন থাকবে ততদিন এখানে পর্যটক আসবে, এই পাহাড় যতদিন থাকবে ততদিন এখানে পর্যটক আসবে। আপনি খেয়াল করবেন, এই যে পাহাড় যে কাটা হচ্ছে, কর্তন করা হচ্ছে, সমস্ত মাটি কোথায় পড়ছে? এই নদী। আপনি এই নদী একসময় অনেক গভীর ছিল, কিন্তু সেই নদীকে কোনো ড্রেনেজ ব্যবস্থা করা হয় নাই। 2016-17 সালে একটা বাজেট আসার কথা ছিল, কিন্তু সে বাজেট কোথায় গেল নদী খননের জন্য? তাও আমরা জানি না। আপনারা যদি নদী খনন না করেন, তাহলে বান্দরবান শহরে এখন একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়াচ্ছে জলাবদ্ধতা। এই বৃষ্টি হলেই দেখবেন যে কিছু এলাকায় পানি জমে যাচ্ছে। এমন তো হওয়ার কথা ছিল না বান্দরবানে। কেন হচ্ছে? উন্নয়ন আমাকে করতে হবে, কিন্তু সেই উন্নয়ন আমার জনগণের যেন দুর্ভোগ না হয়। আমরা রাস্তাঘাট করেছি, অনেক সুন্দর কিছু আছে, কিন্তু কেন জলাবদ্ধতা হবে? আমরা দীর্ঘমেয়াদী চিন্তা করি নাই, আমরা সাময়িক চিন্তা করেছি। হ্যাঁ, আপনি দেখবেন 2023 সালে যে বন্যা হয়েছে, এই বন্যা প্রায় বান্দরবানের 80% এলাকা প্লাবিত হয়েছে। কেন? একমাত্র এই নদী ভরাটের কারণে। এটা নিয়ে কেউ কথা বলে না। আমি বলতে চাচ্ছি মোট কথা যে বান্দরবানের প্রধান সমস্যাগুলোতে আপনারা টাচ করুন, আপনারা মানুষের পালস বোঝার চেষ্টা করুন। যারাই আপনারা সামনে এমপি হবেন, সংসদ সদস্য হবেন, আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, হ্যাঁ, আমরা চাচ্ছি আপনারা চিন্তা করেন আমাদের দীর্ঘমেয়াদী উন্নতি, যেন এই বান্দরবানে আমরা টিকে থাকতে পারি। আমরা একটা সুন্দর জীববৈচিত্র্যের সাথে টিকে থাকতে চাচ্ছি, আমরা একটা ভালো পরিবেশের সাথে, আবহাওয়ার সাথে টিকে থাকতে চাচ্ছি। এই পরিবেশকে রক্ষা করে আপনি কিভাবে একটা সুন্দর বান্দরবান গড়ে তুলতে পারেন এবং কিভাবে একদম প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক সুবাস বাতাস পৌঁছাইতে পারেন, কিভাবে প্রান্তিক মানুষগুলোকে উন্নতি করতে পারেন। হ্যাঁ, আমি কিছু বলছি, আমি বলেছিলাম যে আপনারা চিন্তা করতে পারেন এলাকাভিত্তিক অর্থনীতি। এলাকাভিত্তিক অর্থনীতি কি আমি বলবো নেক্সট আপনাদেরকে। এলাকাভিত্তিক অর্থনীতি বা এলাকাভিত্তিক কি কাজ করবেন, এগুলো আমার নেক্সটে আসবে। আমি আজকে শুধু একটাই কথা বলবো যে এই যে আমাদের আরেকটা জিনিস আমি খেয়াল করছি, যে খেয়ালটা হচ্ছে কি আমরা করছি এখানে একটা আগ্রাসন চলছে মানে আমাদের যেই বিভিন্ন রোগ প্রতিরোধ বা বিভিন্ন অক্সিজেনের জন্য ভালো কিছু বৃক্ষ আছে, এই বৃক্ষগুলো কর্তন করে এখন ফলজ বৃক্ষ। আমার ফলজ বৃক্ষ লাগবে, আমার টিকে থাকার জন্য বৃক্ষ লাগবে। আমার যে বৃক্ষের নিচে আমার পশু পাখি থাকবে, আমার বিভিন্ন রকমের মানে জীববৈচিত্র্যের জন্য যা দরকার একটা সার্কেলের জন্য থাকবে, সব কিছু থাকবে, আমিও থাকবে এই বান্দরবানে। এমন একটি বান্দরবান আমি চাই, আশা করি আমরা সবাই চাই, এবং আপনারা এমন একটা বান্দরবানের রোড ম্যাপ দিবেন, আপনাদের থেকে আমি এটা আশা করি।